আমি হার্টের রোগ নিয়ে রোগীর সাথে আলাপ করছি, তিনি হঠাৎ করে এখান থেকে ট্যাক্সি ভাড়া কেন বেশি এটার উপরে তিনি ফোকাস করবেন। আবেগকে নিয়ন্ত্রণ করা, আরেকটি হচ্ছে ইম্পালস। হঠাৎ করে মানে লাফিয়ে উঠলেন অথবা রেগে গেলেন, এই প্রবণতাটাও ওই ব্যক্তির থাকতে পারে। অ্যাডাল্ট এডিএইচডি যেটা, সেটা হওয়ার জন্য অবশ্যই ছোটবেলায় এডিএইচডি থাকতে হবে। মানে ছোটবেলায় যাদের এডিএইচডি ছিল, যদি কোনোভাবে মানে তাদেরকে চিকিৎসা করা না হয় বা যেভাবেই হোক, সেটা যদি বড় এই মানে 17 বছরের পরে আপনি যেটা বললেন থাকে, সেটাকে আপনি বলছেন যে অ্যাডাল্ট এডিএইচডি। এখন একটা জিনিস আপনি বলেছেন যে ছোটবেলায় তাদেরকে ইভালুয়েট করবে দুই ধরনের চার্ট থেকে, একটা স্কুলে একটা বাসায়, বা সাইকিয়াট্রিস্ট করতে পারেন, যাই হোক। কিন্তু আপনি যেটা বলেছেন যে অ্যাডাল্ট এডিএইচডি ক্ষেত্রে এই কাজটা মানে যিনি আক্রান্ত মনে করছেন তিনি করবেন। এক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয় যে আমরা কি সহসা নিজেকে একটা সমস্যা আছে এটা স্বীকার করব, এই মানসিকতা কি আমাদের আছে? সেক্ষেত্রে সততার একটা প্রশ্ন আছে। এক্ষেত্রে যিনি এই নিজেকে নিজে ইভালুয়েট করবেন বা স্কোর করবেন, আপনি যে প্রশ্নগুলো বললেন সেই প্রশ্নমালাগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে তাদের সততার একটা প্রশ্ন কিন্তু রয়ে যায়, তারা সঠিকভাবে উত্তর দিচ্ছে কিনা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি সংস্কৃতিগত এবং সামাজিক একটি সমস্যা। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যের সচেতনতার খুব অভাব। যেখানে শারীরিক স্বাস্থ্যেরই মানে খোঁজ খবর অধিকাংশ জনগোষ্ঠী নিচ্ছে না, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়াটা খুব বিরল। কিন্তু অসুস্থতার কনটেক্সটে এটার পরিণাম অনেক ভয়াবহ। আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন একজন প্রাপ্তবয়স্ক, তার অ্যাডাল্ট এডিএইচডি আছে, তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন, অথবা এমন একটি কাজ করেন যেখানে প্রচুর অ্যাটেনশন দিতে হয়, অর্থাৎ তিনি আইটি ফিল্ডে কাজ করেন, অথবা তিনি একটি যন্ত্র চালান যেখানে প্রচুর মনোযোগ মানে দরকার হয়। এই ধরনের পেশাগত কাজে যদি তিনি থাকেন তাহলে তিনি চাকরি হারাবেন, তিনি দুর্ঘটনায় পতিত হবেন, নিজের সর্বনাশ ডেকে আনবেন, এবং সেই ক্ষেত্রে তার পেশাগত জীবনের যে ঘন ঘন চাকরি থেকে ফায়ার্ড হয়ে যাবেন, এবং বিভিন্ন ধরনের ডিসফাংশন যেটা আছে সেটি তার ভিতরে থাকবে। তারপরে তার যে কন্ট্রোলিং, আমরা তিনটা জিনিসের কথা বলছি, একটি হচ্ছে ইমোশন, আবেগকে নিয়ন্ত্রণ করা, আরেকটি হচ্ছে ইম্পালস, হঠাৎ করে মানে লাফিয়ে উঠলেন অথবা রেগে গেলেন, এই প্রবণতাটাও ওই ব্যক্তির থাকতে পারে। তারপরে তার রয়েছে অমনোযোগিতা। এগুলো যখনই তিনি দেখবেন যে ব্যক্তি জীবনে এটি তার সমস্যা তৈরি করছে, ব্যক্তি জীবন বলতে আমরা প্রথমে যে জীবনটা ধরতে পারি সেটি হচ্ছে পেশাগত। আপনি যেই পেশায় থাকুন না কেন, ধরুন একজন গৃহ পরিচারিকা যিনি বাসায় হোম মেকারের কাজ করেন, তার যদি এডিএইচডি হয় তখন সে কি করবে? সে গুছিয়ে ঘর পরিষ্কার করতে পারবে না, এবং তার যতই তার চেষ্টা থাকুক না কেন সে ভুলে যাবে, একটা জিনিসকে অন্য জায়গায় রেখে দিবে, একটি করতে গিয়ে আরেকটি কথা বলতে পারবে না, গৃহ পরিচালকের নির্দেশ সে ভুলে যাবে। অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা এত বেশি হবে যে চাবি হারিয়ে যাবে, ওই ছুরিটা কোথায় রাখলো সেটি হারিয়ে যাবে, তারপরে যেটি যেখানে রাখা দরকার, যেটা যেভাবে শোনা দরকার সেটি সে করতে পারবে না। কথা বলার সময় প্রশ্নটা না শুনেই কথা বলতে থাকবে। এটি অ্যাডাল্টদের ভিতরে প্রায় দেখা যায় অনেক ব্যক্তি ফোনে যখন কথা বলে, অপর প্রান্তে একজন ব্যক্তি কথা বলেই যাচ্ছে, যিনি কথা বলছেন তার কথাটা শুনে হ্যাঁ না অথবা এগুলো কিছুই বলছেন না, কিন্তু তিনি কথাই বলে যাচ্ছেন। তাহলে এই যে পারস্পরিক সংলাপ, এটা যদি শোনার ভিত্তিতে, মনোযোগের ভিত্তিতে না হয়, তাহলে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার প্রিয়জন, তাদের ভেতরে একটি মারাত্মক সাংঘর্ষিক সমস্যার সৃষ্টি হবে, এবং সেই ক্ষেত্রে তার সম্পর্ক ভেঙে যাবে। পরিণামে সে নিজেকে ছোট মনে করবে। তো আমরা যেটা বলি যে তিনটি জিনিস অ্যাডাল্টের ভিতরে খুব বেশি থাকবে। একটি হচ্ছে প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ কাজ ফেলে রাখা। যে কোনো কাজ
অহেতুক এটা বিলম্ব করবো, করা। করছে না, মানে নানান কারণে, কারণ তার যেহেতু পরিকল্পনা, প্ল্যানিং এবং এক্সিকিউটিভ নাই। ফাংশনের দুর্বলতা রয়েছে, সুতরাং তার অধিকাংশ কাজ পড়ে থাকবে, বাকি থাকবে। হুম। তারপরে রয়েছে ডিস্ট্রাকটিবিলিটি। তিনি যেই কথাটার উপরে তার মানে অ্যাটেনশনটা দেওয়া দরকার সেটিকে না দিয়ে ছোট একটা বিষয়, অর্থাৎ আমি হার্টের রোগ নিয়ে রোগীর সাথে আলাপ করছি, তিনি হঠাৎ করে এখান থেকে ট্যাক্সি ভাড়া কেন বেশি এটার উপরে তিনি ফোকাস করবেন, গুরুত্ব তাহলে দিচ্ছেন। মূল বিষয়টি হারিয়ে গেল। এবং সেই সাথে রয়েছে ফরগেটফুলনেস। এই যে পিডিএফ, ভুলে যাওয়া। প্রোক্রাস্টিনেশন, ডিস্ট্রাকটিবিলিটি, ফরগেটফুলনেস, এটি অ্যাডাল্টের ভিতরে মারাত্মক আকারে থাকতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, ভুল রিপোর্ট দিবে। আমি একটি উদাহরণ দিয়ে বলছি, যেমন একজন ডাক্তার, তিনি সার্জন, শল্য চিকিৎসা করেন, অথবা প্যাথোলজিস্ট, তিনি মাইক্রোস্কোপের নিচে গিয়ে মানুষের শরীরের যে সেলগুলো আছে সেগুলোকে দেখে রিপোর্ট করেন। ওই ডাক্তারের যদি এডিএইচডি হয়, আমাদের সমাজে একটি ধারণা আছে যে ডাক্তারদের অসুস্থতা হয় না। না, ডাক্তাররা তো মানুষ, তাদের অসুস্থতা হতেই হবে। অসুস্থ হবে যে কোনো মানুষ হলেই হবে। তার শিক্ষাগত যোগ্যতা কোনো অসুস্থতার প্রতিবন্ধক নয় এবং প্রতিরোধক নয়। এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। সেই ক্ষেত্রে সেই শল্য চিকিৎসক, সার্জন, সে অপারেটিং করার সময় হয়তো কেচি রেখে দিয়ে আসলো, অথবা কোনো যন্ত্র রেখে দিয়ে আসলো, সেলাই করতে ভুলে গেল, অথবা কোনো জিনিসটি অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্সে যে করার অর্গানাইজেশন সেটি সে করতে পারলো না, ফলে সে আসলে ভুল করবে পেশাগত হবে। অথচ এটি কিন্তু জ্ঞান নির্ভর ভুল নয়। আমাদের প্রিয় দর্শক শ্রোতা, এই যে ভুল, এই যে ভ্রান্তি, এই যে উল্টাপাল্টা কাজটা করে, এটা কিন্তু সে ইচ্ছে করে করছে না, এবং সে নিজেও জানে না যে সে কেন করছে, কিন্তু তার প্রতিপক্ষ, আশেপাশের লোক তাকে একটি অসফল এবং অমনোযোগী, ব্যর্থ একজন ব্যক্তি হিসাবে চিহ্নিত করবে। কিন্তু আমরা যদি তাকে একটি মানসিক অসুস্থতা হিসাবে চিহ্নিত করতে পারতাম, তাহলে ওই ব্যক্তির জীবন অনেক সুন্দর হতো। এটি চিকিৎসার যোগ্য একটি অসুস্থতা, নিরাময় যোগ্য, এবং মানুষ এর থেকে বের হয়ে এসে সুন্দর, সফল পেশাগত জীবন, পারিবারিক জীবন, মিষ্টি মধুর পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।